এখনো কিছু মানুষের ধারণা আছে পায়রার পায়খানা পাক না না পাক। টেনে টুনে বাবারে কানের পাশে হাত দিয়ে 3.5 ঘন্টা করে আজকে সমাজ শরীয়তের ক্ষতি করেছে। আলেমরা যদি সত্য কথা সঠিকভাবে বলতো তাহলে আজকে আর এই পরিস্থিতি হয়েছে। খান না ঠেসে ঠেসে খাওয়াবে, চলে যাওয়ার পর বলছে ডবল হারাম করে 3 জনের মাল একলা টেনেছি। না খেলে দোষ হুজুর, এই গোস্ত এনেছি, মুরগি এনেছি, এত খাবার এনেছি, খাবেন না কার জন্য জোগাড় করলাম, আগে থেকে বলতে পারেননি কেন? খুব চোখ রাঙাবেছি। এবার যদি আপনি একটু বসে খান, চলে যাওয়ার পরে বলে হারাম করে 3 জনের মাল। সময় থাকে আরো একটু আলোচনা রাখবছি। তাহলে কোরআন থেকে আল্লাহ পাক ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে কি বলবো? রাসূল বলবো না ভাই বলবো? বাজারে বহু বক্তা তো ভাই বলার জন্য যুক্তি দিচ্ছে। জি, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সব মুসলমান ভাই ভাই, ইমানি ভাই। বাপ হাজী সাহেব ছেলে হাজী সাহেব কি ভাই ভাই হবে নাকি বাপ বেটা হবে? কথা বলুন নাকি চাঁদা চাচ্ছি? এখন ধরুন হোমরা প্রাইমারি স্কুল আছে, আছে তো নাকি? আছে। তা এই গ্রামের একজন মাস্টার মশাই, তিনি হেডমাস্টার, তার 4টে ছেলে কিন্তু হোমরা স্কুলে পড়ে, আর গ্রামের ছেলেরা পড়ে। 400 ছেলে আছে। একদিন টিফিনে বললেন, ছাত্র ভাইরা তোমাদের ডিসেম্বর মাসে স্পোর্টস হবে স্কুলে, এখন থেকে মাঝে মাঝে তোমরা প্র্যাকটিস করো। 400 ছেলের মধ্যে মাস্টারের 4টে ছেলে আছে। মাস্টার কি বললো? ছাত্র ভাইরা তোমরা প্র্যাকটিস করো। 4টে ছেলে ছুটির পরে বাড়ি এসে সন্ধ্যার সময় আব্বা বলবে না ভাই বলবে? হ্যাঁ, কেন আব্বা বলবে? কেন? ছেলেরা যদি বলে তুমি তো স্কুলে আমাদের ভাই বলেছো, তাহলে আব্বা বললে মার বন্ধ, যদি ভাই বলে জুতো পেটা হবে না? জি হ্যাঁ, স্কুলে ভাতরামো করেছি। ছেলেরা যদি বলে তুমি তো ছাত্রদের সঙ্গে আমাদের ভাই বলেছো, জি, তাহলে কুল্লু মুসলিমা ইখওয়াতুন, ইমানি দিক থেকে ভাই। তাহলে ঘুটিয়ারির লোক কি এই হোমরার লোকের জায়গা জমির ভাগ পাবে? ও তো ভাই তো, জি, কিন্তু এটাই ভাগ পাবে। আসসালামু আলাইকুম, উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। মুখে যদি দাড়ি থাকে, মুসলমান যদি হয়। আজকে সে রাসূলকে ভাই বলার জন্য বক্তারা আবার দলিল দিচ্ছে। জি, কি বাপের একবার ভাই বলে দেখ, শ্বশুরের একবার ভাই বলে দেখ, মেয়ে থাকে কি যায়? ওখানে আব্বা হুজুর বা জায়গার ভাগ পাবে, আর রাসূলুল্লাহর বেলা সে ভাই বলা যায়। এইসব বক্তারা হলো মুনাফিক, যারা নিজের এলাকায় জামাতি প্রভাব থাকার জন্য নবী দিবস বেদাত বলে, নাজায়েজ বলে, আর 20,000 টাকা ভিজিট যদি হয় নবী দিবস জায়েজ আছে। কি নিজের পাড়ায় জামাতি লোক আছে, ওখানে নবী দিবস বেদাত হারাম, আর 20,000 টাকা দিলে বর্ধমান থেকে 24 পরগনা নবী দিবস জায়েজ। কি তোমরা তো মুনাফিক মার্কা উম্মতে মুহাম্মাদি। হ্যাঁ, এভাবেই চলছে। তাহলে কোরআন এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য জায়গায় আল্লাহ পাক কোরআনে জানালেন, কোন নবী বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কি হলো ভাই, হাত পা নাড়ছেন কেন? চুপ করে, এখানে গল্প করবেন না, চুপ করে বসে। ভালো না লাগে উঠে যাবেন। পাশে হাত পা নাড়লে আমি মনে করে বন্টম বার করছেন। এখন সব জায়গায় অবস্থা খারাপ তো। তাহলে কোরআন এসেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই বাসার বাসার করে নবীকে সাধারণ দরজায় নিয়ে যাওয়া হচ্ছে। বড় বড় আলেম, তাদের বক্তৃতা যুক্তি তর্ক আছে। আপনারা বলুন, পাড়ার একটা ছেলে খুব গরিব ঘরের ছেলে, ওর আব্বা গরিব ছিল, সেই ছেলেটি লেখাপড়া শিখে হাই স্কুলে চাকরি হলো, তারপর পড়াশোনা করে কলেজের অধ্যাপক হলো, তারপরে আরো পড়াশোনা করে ইউনিভার্সিটির প্রিন্সিপাল হলো। ওই প্রিন্সিপাল গ্রামের ছেলে, গ্রামে যদি আসে কি তাকে কি বলবেন? ফসকের ছেলে বলবেন, প্রিন্সিপাল বলবেন, মাস্টার মশাই বলবেন, কি বলবেন? চুপ করে আছে। 5 বছর প্রধানগিরি করার পরে প্রধান যদি বেঁচে থাকে কি বলবেন? সাধারণ লোক বলবেন না প্রাক্তন প্রধান বলবেন?
তাহলে দুনিয়ার ইজ্জত যদি এটা হয়, নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন, সারা নবীদের নেতা করে পাঠালেন, সেই নবীর মর্যাদা কি সাধারণ মানুষ 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 করে চিল্লাচ্ছে? জি, আমি কয়েকটা তথ্য দেবো। পরপরের সিলসিলার মানুষ কিন্তু মাঝে মাঝে বিগড়ে যাচ্ছে। জি, একজন তবলিগ আলে হাদিস হয় না, কাদিয়ানি হয় না, আজানগাছি হয় না, বেরেলি হয় না, লাভজাবি হয় না, কিন্তু একটা ফুরফুরার লোক সুযোগ বুঝে সে বেরেলি হতে পারে, কাদিয়ানি হতে পারে, আজানগাছি হতে পারে, লাভজাবি হতে পারে, তবলিগে যেতে পারে। সব দলের নীতি থাকলে তোমার নীতি কেন নাই? তুমি মূল্যায়ন করা শিখেছো এখন, এভাবেই চলছে। জি, তাহলে বলছিলাম কি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি হলো আবুল বাশার। তাহলে আবুল মানে পিতা, বাশার মানে একটা মানুষের পিতা না মানব জাতির পিতা? মানব জাতির পিতা। জি, আদম নবীর অগণিত ছেলে ছিল। কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দী আসবেন, মানে না না মানেন, সব মানবের আদি পিতা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তার উপাধি হলো আবুল বাশার। কোরআন এসেছে, নবীজি বলেন আপনি মানুষ। তাহলে নবীর ক্ষেত্রে কি হবে? মানব জাতি হবে না একটা মানুষ হবে? আদমের জন্য যদি মানব জাতি হয়, তাহলে রাসূলুল্লাহর জন্য একটা মানুষ মূল্যায়ন হয় কি করে? রাসূলুল্লাহ তো 4টে ছেলে ছিল, 4টে মেয়ে ছিল, অগণিত উম্মত। তাহলে রাসূল বাশার মানে একজন হয় কি করে? মানে নেওয়া হচ্ছে একজন, আর অর্থ নেওয়া হচ্ছে কি মানুষ মানে মাটির মানুষ। এই নিয়ে বিভিন্ন বিতর্ক আজকে চলছে। নবীকে মাটির সঙ্গে মেশাতে গিয়ে এত তোমাদের ফতোয়া দেওয়ার প্রয়োজন কি আছে? হিন্দু ভাইরা ঘরের গায়ে মাটি লাগিয়ে সেটা মা বলে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর রাসূলুল্লাহকে বর্ণনা দিতে গিয়ে সাধারণ মাটির সঙ্গে তুলনা করা হচ্ছে। আমি কয়েকটি তথ্য আপনাদের কাছে দেবো। তাহলে একটি আয়াতে বলা হলো রসুল, আল্লাহ রসুল। একটি আয়াতে বলা হলো আপনি বলেন মানুষ। কেন বলা হলো? নবী যখন মক্কার বাজারে যেতেন ব্যবসা বাণিজ্যের জন্য, মক্কার কাফেররা বলতো ইনি কেমন নবী, আমরা বাজারে খাই, বাজারে চলি। এটা বন্ধ করে দেন, অসুবিধা নেই। ইনি কেমন নবী? নবী যদি হয় বাজারে আসবে কেন, খাবে কেন, চলবে কেন? আমাদের সমগোত্রের মানুষ, অথচ নবী হয় কি করে? লাউ কানা মাহু নাযিরা, যদি এর সঙ্গে কোনো ফেরেশতা থাকতো তাহলে খুব ভালো হতো। এই পরিপ্রেক্ষিতে আয়াত এসেছে, নবীজি বলেন আপনি আমি তোমাদের মতো মানুষ। কিন্তু এই মানুষ হিসাবে রাসূলকে কি নিচু দরজা মূল্যায়ন করা হচ্ছে? আমি কয়েকটি তথ্য ছেলে মানুষ যা পড়াশোনা করেছি সেই কথা আপনাদের কাছে বলছি। তাহলে মানুষ যদি অর্থ হয় তাম পৃথিবীতে যত মানুষ আছে, যত জাতি আছে, সব মানুষ তো নাকি? সবাই মানুষ। আর আল্লাহর কাছে প্রিয় কে? সৃষ্টিকর্তা তো আল্লাহ। ওই হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পার্সি হোক, পাদ্রী হোক, ইহুদি হোক, নাসারা হোক, সব তো মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন। আর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহর কাছে প্রিয় কে? হ্যাঁ, সবাই তো মানুষ। তাহলে মানুষ প্রিয়টা কে? আল্লাহর কাছে প্রিয় কে? তবে এই মানুষের মধ্যে থেকে আল্লাহর কাছে প্রিয় হলো মুমিন। কোরআন থেকে এসেছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন তারা মুমিন। মানুষ কিন্তু সবাই, বাশার মানে মানুষ, মানুষ সবাই। তাহলে সবার মধ্যে থেকে আল্লাহর কাছে প্রিয় কারা? তারা হলো মুমিন। আমরা মুমিন না ওয়া মুসলিম? আমরা তো ঈমানওয়ালা, মুমিন তো নাকি? তাহলে আল্লাহর কাছে বাশারের থেকে বড় হলো মুমিন। স্কুলে শুধু ভর্তি হয়ে থাকবেন না, ক্লাস করার দরকার আছে। কিছু ছেলে আছে স্কুলে নাম থাকে, দুপুরবেলা খিচুড়ি খায়, পরীক্ষা পাস হবে একটু কনসিডারে ক্লাসে তুলে দেবে। জি, তাহলে শুধু ঈমান আনলে কি আল্লাহর কাছে মুক্তি আছে? ঈমান আনার পরে দায়িত্ব হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতকারী বান্দা পরিণত হোক, আমি খুশি করে জান্নাত দেব, বলি সুবহানাল্লাহ।
এই ইবাদত শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবই হচ্ছে আল্লাহর ইবাদত। তাহলে বাশারের থেকে বড় হলো মুমিন, মুমিনের থেকে বড় হলো আবেদ। আমরা সবাই মুমিন, কিন্তু সবাই আবেদ না। কিছু মুমিন মুসলমান তারা ঈমানওয়ালা, কিন্তু সারা বছরে দুটো জামাত ঈদের নামাজ ছাড়া মসজিদে আসে না, জুম্মাও পড়ে না, ঈদ পড়ে না, কোনো কোনো সময় জানাজা পড়ে। এই ইবাদতকারী আর যে 1 মাস রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, দুজনে সমান না। তাহলে মুমিন আমরা সবাই, কিন্তু সবাই কিন্তু আবেদ না, ইবাদতকারী নয়, সবাই আবেদ নয়। তাহলে বাশারের থেকে বড় হলো মুমিন, মুমিনের থেকে বড় হলো আবেদ, ইবাদতকারী। আবেদের থেকে বড় কে? আবেদের থেকে বড় হলো মুত্তাকি, যে খোদাকে বেশি ভয় করে। মুত্তাকি দুটো উদাহরণ দেব, কারো কারো গায়ে লাগতে পারে। যে এখন সব মসজিদের পাশে রাস্তার কোণে কোণে চার দোকান আছে না নেই? আছে। মসজিদে নামাজ পড়লে 40 জন, তার মধ্যে 10টা লোক মসজিদ থেকে বার হলো, এর মধ্যে 8টা লোক চলে গেল চার দোকানে, আর 2টো লোক চলে গেল বাড়িতে। চা যদি খেতে হয় বাড়ি খাবো। 8 জন গিয়ে চার দোকানে বসলো, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কলকাতায় যাওয়ার লোক আসলো, চাষা ভুষা লোক তারা চাষে যাবে তারাও আসলো। চার দোকানে জমা হলো 40টা খরিদ্দার। দোকানদার দেখলো এই এতগুলো লোকের একসাথে চা তৈরি করার সময় লাগবে। টিভিটা ছেড়ে দিয়ে বললো, সারা ভারতে গন্ডগোল হচ্ছে, খবর দেখো। একটা ন্যাংটা মেয়ে খবর পড়ছে, গায়ে কাপড় নেই, আর আপনার তার ভিতরে ন্যাকের ছবি উলঙ্গ দিয়ে নাচছে, অ্যাডভার্টাইজ। ও সমাজের লোক দেখলো, কলকাতা যাওয়া লোক দেখলো, নামাজ পড়া লোক দেখলো, এ নামাজি। আর 2 জন বাড়ি চলে গেল, টিভি দেখবে না, বাড়ি চা খাবে। 10 জন কিন্তু নামাজি, মুসাল্লি, মুমিন, 2 জন হচ্ছে মুত্তাকি। ওই 2 জন হলো মুত্তাকি। এখন এই সংখ্যা কম না বেশি? কোরআন থেকে এসেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে মনোনীত সম্মানিত ব্যক্তি হলো মুত্তাকি। মুসলমানের থেকে দাম বেশি মুমিনের, মুমিনের থেকে দাম বেশি মুসলমানের, মুসলমান মুমিনের থেকে দাম বেশি আল্লাহর কাছে হলো মুত্তাকি। আমরা সবাই মুমিন ইবাদতকারী, কিন্তু সবাই মুত্তাকি না। কি? তাহলে বাশারের থেকে বড় হলো মুমিন, মুমিনের থেকে বড় হলো আবেদ, আবেদের থেকে বড় হলো মুত্তাকি। দুটো দৃষ্টান্ত দেবো, অসুবিধা হচ্ছে নাকি? আর আগে বক্তা সব সুর করে বললো, আর হুজুরি কাটা কাটা বলছে, ওই জন্য আমরা দাওয়াত করি না জি নাকি? হ্যাঁ, জেনে রাখবেন, এখন আর ঝোলের দাম নেই। রাস্তাঘাটে বিরিয়ানি প্যাকেটে বিক্রি হচ্ছে, গাড়ি যে যেতে খেতে পারবেন। এই 2 ঘন্টার ওয়াজ টেনে টুনে বাবারে কানের পাশে হাত দিয়ে 3.5 ঘন্টা করে আজকে সমাজ শরীয়তের ক্ষতি করেছে। আলেমরা যদি সত্য কথা সঠিকভাবে বলতো, তাহলে আজকে আর এই পরিস্থিতি হতো না জি। কেন? কি বুঝতে পারলেন সেটা দরকার নেই, আমার টেকনিকটা দেখতে পাচ্ছি কিনা সেটাই এখন বক্তাদের কাছে স্ট্যাটাস হয়ে গেছে। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? একটু কথা বলতে হবে। কথা বলা মানে যাতে ঘুম না লাগে, সম্পর্ক তৈরি হয়, আবার যেন আমরা দাওয়াত পাই, সেজন্য একটু হ্যাঁ বলতে হবে। একটু বলুন, হযরত ওমর ফারুক কে ছিলেন? রাসূলুল্লাহর সাহাবী, আবার রাসূলুল্লাহর শ্বশুর। ওনার বেটির নাম হযরতে হাফসা, রাসূল বিয়ে করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনায়, হযরত আবু বকর তখন তিনি খলিফা ছিলেন মদিনায়। হযরত ওমর ফারুক বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি উমরা করতে যাব, আমাকে অনুমতি দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুমতি দান করলেন। হযরত ওমর ফারুক চলে আসলেন মক্কা ভূমিতে।
মক্কার লোকেরা দাবি করলেন, হুজুর মক্কায় যখন এসেছেন আগামী দিন শুক্রবার, এই শুক্রবার দিন আপনার জুম্মার নামাজটা পড়াতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, কিন্তু দুটো কাপড় তার শরীরে ছিল, ইহরাম বাঁধলে দুটো কাপড় পরতে হয়, একটা চাদর আপনার পরনে থাকে, একটা গায়ে দেওয়া থাকে। খলিফা তাই দেখলেন আমার চাদরটা একটু ময়লা মতো আছে, আগামীকাল যদি জুম্মার নামাজ পড়ি কাপড়টা ধুয়ে দেওয়ার প্রয়োজন আছে। ওই নিচের চাদরটা তিনি ধুয়ে দিয়ে কাবার সামনে একটা খুঁটি দিয়ে তিনি মেলে দিলেন। মেলে দেওয়ার পরে তার ভিতরে ভয় আসলো, যদি এই পায়রা এই চাদরে এসে বসে পায়খানা করে তাহলে কাপড়টা নাপাক হয়ে যাবে, ভিজে কাপড়ে আমার ভিজে কাপড়ে নামাজ পড়তে হবে। আপনারা শুনছেন তো? এখনো কিছু মানুষের ধারণা আছে পায়রার পায়খানা পাক না নাপাক। হ্যাঁ, কথা একটু বলুন না জি, পায়রার পায়খানা পাক কেন? পৃথিবীতে যত পায়খানা আছে কোন পায়খানা পাক না রাসূলুল্লাহর পায়খানা ব্যতীত, সব পায়খানা পাক। তো ফতোয়া দেয় মেয়েরা বলছে পায়রার পায়খানা পাক। আবার সব প্রাণী জবাই করতে হয় খাওয়ার জন্য, হালাল প্রাণী যদি হয়, যে পায়রা জবাই করতে গেলে পুকুরে নেমে জবাই করতে হবে, পায়রার রক্ত পাক। কোরআন থেকে এসেছে দাম্মে মাসফু, গড়ানো রক্ত হলো হারাম, জবাই করলে টোবে টোবে পড়ে, ওই টোবে পড়া রক্ত হচ্ছে হারাম, তাহলে ওটা পাক হয় কি করে? কাজ করতে করতে হাতে হাতুড়ি মেরেছে, নখ ফেটে ঠিকরে রক্ত বার হচ্ছে। আপনি বলবেন দানাদার খাওয়া, আপেল খাওয়া, জুস খাওয়া রক্ত বাইরে যাবে কেন? আমি চুষে চুষে খাই, কি চলবে? রক্তের ভিতরে স্বাদ আছে কিন্তু খাওয়া যাবে না, যে রক্ত টোপে পড়ছে ব্যবহার করা হারাম। তাহলে হযরত ওমর ফারুক বললেন পায়রা পায়খানা করে দিতে পারে, কাপড় নাপাক হবে। উনি একটা খুঁটি থেকে আর একটা খুঁটিতে পাল্টে দিলেন। চলে যাচ্ছেন বিশ্রামের জন্য, এমত অবস্থা একটা পায়রা হিরম শরীফের পায়রা এসে ওই চাদরে পড়লো। হিরম শরীফের পায়রা বা ওই হিরমে যারা থাকে ওই পায়রাগুলো ইহরাম বাঁধার পরে শিকার করা যায় না। যদি আপনার গায়ে উকুন থাকে মারতে পারবেন না, যদি মাছি বসে মারতে পারবেন না, যদি আপনি পিঁপড়ে দেখেন মারতে পারবেন না, মাছি পিঁপড়ে উকুন আরশোলা যদি দেখতে পান মারতে পারবেন না। কিন্তু মক্কা মদিনায় আরশোলা নাই, মক্কা মদিনায় উকুন নাই, মক্কা মদিনায় কোনো চুলচুলি নাই। গরমের কারণে হয় না, দুটো পাখি আছে পায়রা, আর দেখা যাচ্ছে সেখানে ওই আবাবিল পাখি। তাহলে হিরম মানে কাবা শরীফের মাঝখানে উঠান আছে, চারিদিকে রাউন্ড করা চারতলা বাড়ি আছে, এটাকে হিরম শরীফ বলে, কাবার অধীনে। এর মাঝখানে ইহরাম পরা অবস্থায় হরিণ দেখলে শিকার করতে পারবেন না, মার মার বলতে পারবেন না। যদি ইহরাম পরা অবস্থায় বলেন আপনার কাফারা দিতে হবে, দম দিতে হবে, মারা তো দূরের কথা, শুধু হরিণ মার মার এই কথা বললে কাফারা দিতে হবে যারা ইহরাম বাঁধে। তো হিরম শরীফের পাখি পায়রা এগুলো মারা হচ্ছে ওমরার সময়ও নিষেধ, ওমরার পরেও নিষেধ। ওমরার সময় মারলে কাফারা দিতে হয়, আর ইহরাম বাঁধার অন্য সময় ইহরাম না বেঁধে মারলে আপনার উপরে জুলুম আসবে, রাষ্ট্রের বিচার আসবে। জি, কি বিচার? তোমার পরে যখন চাদরটা পাল্টে দিলেন একটা পায়রা এসে বসে বললেন, আর খুঁটির গোড়া থেকে একটা সাপ বার হয়েছে, ওই পাখিটাকে গ্রাস করলো, পাখিটাকে ধরে ফেললো। বিষের তাড়নায় পাখিটা মরে গেল, সাপ কিন্তু পাখিটাকে খেতে পারলো না। ওমর ফারুক দূর থেকে দেখে তারা চিন্তা করে গেলেন, হিরম শরীফের পায়রাটা মারা গেছে, আমি যদি স্থানান্তরিত না করতাম ওই পায়রাটা বসতো না, সাপে কামড় দিত না। নামাজ পড়ানোর পরে মক্কাতে ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বয়সে ছোট, কিন্তু তিনি রাসূলুল্লাহর জামাতা, দুটো বিয়ে করেছেন, তাই তার নাম হলো জন্নরাহিন, দুটো নূরের তিনি অধিকারী। হযরত ওসমানের কাছে গিয়ে বললেন, ভাই ওসমান, আমার এই ভুলটা হয়ে গেছে, একটা খুঁটি থেকে আর একটা খুঁটিতে যখন কাপড় পাল্টে দিয়েছি, একটা পায়রা এসে খেয়ে পাখি বসেছে আর সাপেটাকে ধরে মেরে দিয়েছে। ও ভাই ওসমান, আমার এই অপরাধের জন্য কি কাফারা আছে? আপনারা শুনছেন তো নাকি? আমি একটা হাদিস বলবো এরপরে। তাহলে উনি যদি নিজে হাতে তীর দিয়ে মারতেন, বন্দুক দিয়ে মারতেন, তাহলে উনি পায়রা মারা অন্যায়কারী হতেন। তাহলে উনি কাপড় পাল্টেছেন, খুঁটিতে সাপ ছিল দেখেনি, সাপ এসে পাখি বসেছে, সাপে কামড় দিয়েছে, তার কি পায়রা মরে যাওয়ার জন্য উনি সরাসরি দায়ী?
কিন্তু হিরেমের পায়রা মারা গেছে মনে মনে অনুশোচনা ভয় ভীত। তাই হযরত ওসমান গনির কাছে গিয়ে বললেন আমার কাফারা কি আছে। হযরত ওসমান গনি তিনি মাজলিসে শূরার একজন প্রতিনিধি ছিলেন, বিচারালয়ের একজন সদস্য ছিলেন। তিনি ফতোয়া দিয়ে দিলেন, শুনে নেন, আপনার এই হিরেমের পায়রা মরে যাওয়ার জন্য দুটো হৃষ্টপুষ্ট ছাগল আপনাকে হযরত আবু বকরের কাছে কাফারা হিসাবে মদিনায় জমা দিতে হবে। হৃষ্টপুষ্ট দুটো ছাগল জমা দিতে হবে। এখন তো মানুষ মেরে দিচ্ছে, কিছু হয় না। কি মানুষ মারছে, কিছু হচ্ছে? এখন কিচ্ছু হয় না। আমার লেকচার, আমার তাকরির, আমার বক্তৃতায় যদি কোনো মুসলমান মারা যায়, কে দায়ী হবে? যে মেরেছে দায়ী না আমি ইন্ধন জুগিয়েছি আমি দায়ী? কে? কথাটা কি খুব মাথার উপরে চলে গেল নাকি? হ্যাঁ, ইন্ধন যে দেবে তার দোষ হবে না? রাস্তা দিয়ে যাচ্ছেন, হাতে একটা লাঠি আছে, কুকুরের গুম করে মেরে দিলেন, ও কুকুরটা কাউ কাউ করে উঠে তেড়ে এসে কামড় দিল, কাকে কামড়াবে? লাঠি কামড় দেবে না যার হাতে লাঠি ছিল তার? তাহলে যে মারলে ইন্ধন শুনে ও অপরাধী হবে, আর আমি ইন্ধন জোগালাম আমি অপরাধী না? তাহলে না বলে মুক্তি নাকি? কি এভাবেই চলছে আমাদের সমাজ। হযরত ওমর ফারুক চলে গেলেন উমরা করে মক্কা থেকে মদিনায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রনেতা খলিফা দুটো হৃষ্টপুষ্ট ছাগল নিয়ে চলে গেলেন কোথায়? হযরত ওমর ফারুক তিনি হযরত আবু বকরের কাছে নিয়ে হাজির হলেন। সাধারণত আমাদের দেশের মেয়েরা আবার বেশি বেশি মানত করে, ছাগল যদি যায় ঘটিয়ারের মাজারে যায় নাকি? মানত বেশি করে কারা? পকেটটা আপনার ফাঁক হবে, কিন্তু জব্দ করবে আপনার বাড়ির মেয়েরা। যে যত রকম মানত আছে সব এরাই করে। তো হযরত আবু বকর হেসে ফেলে বললেন, ভাই ওমর তুমি কি মানত করেছো নাকি? ছাগল দুটো নিয়ে আসছে কেন? তারাও সাহাবী হলে ভিতরে সমবয়স্ক ঠাট্টা ইয়ারকি বলা ঠিক হবে না, ঠাট্টা তামাশা হতো। হযরত ওমর ফারুক তিনি বললেন, না না না, আমি একটা বড় অপরাধ করে ফেলেছি। আমার ব্যবহারের কারণে হিরেম শরীফের পায়রা মারা গেছে। একটা খুঁটিতে চাদর দিয়ে মিলে দিয়েছিলাম নামাজ পড়ানোর জন্য, ওই চাদরটা পাখি পায়খানা করবে সেই জন্য আমি স্থানান্তরিত করলাম, আর সেখানে সাপ ছিল, পায়রাকে ধরে ফেললো, মেরে দিল। তাই আমি ওসমান গনির কাছে পরামর্শ নিয়েছি। তিনি বললেন এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য দুটো ছাগল আপনাকে খলিফার কাছে কাফারা দিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরা করে ফিরে এসেছি আমি মদিনায়, তাই ছাগল দুটো কাফারার জন্য নিয়ে এসেছি। হযরত আবু বকর তিনি গ্রহণ করে নিয়েছিলেন, নিজে তীর দিয়ে মারেননি, নিজে তিনি ওই পায়রাটাকে তিনি মারেননি, তিনি বন্দুক দিয়ে মারেননি, তীর দিয়ে মারেননি, অথচ পায়রার ব্যবহারে সে পায়রাটা মারা গেল। আর পরকালের ভয়ে হযরত ওমর ফারুক তিনি দুটো ছাগল কাফারা দিলেন। এরই নাম হলো তাকওয়া। এর নাম তাকওয়া, মুত্তাকি। চাচতো ভাইয়ের সঙ্গে এ ভাইয়ের ঝগড়া হয়েছে, ও বাবা মারপিট করতে পারে না। এক ভাইয়ের মুরগি এ বাড়িতে আসলেও ফিরে যাবে না, বিরিয়ানি হবে। কথা বলুন, ভাই মারতে পারিনি, মুরগি মেরে জব্দ। ভাইয়ের মারতে পারিনি, কুকুর মেরে জব্দ, বিড়াল মেরে জব্দ। অথচ প্রথম কাতারে গিয়ে নামাজ পড়ছি। তাকওয়া থাকলো, নামাজ পড়ছো নামাজি, ইমানদার হয়েছে মুমিন, ইবাদত করছো আবেদ, তাকওয়া থাকলো। কথাটা একটু খারাপ মতো লাগছে, লাগবে ইনশাল্লাহ, একদিন এসেছে, অসুবিধা নেই। তাহলে এর নাম হলো তাকওয়া। আর একটা দলিল দেবো, বিশ্ববিখ্যাত আল্লাহর ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে তিনি বাগদাদের মাঝদশায় এক সময় ছিলেন। বেলা উঠে গেলে ফজরের পরে একটা নামাজ পড়তে হয়, 2 রাকাত। কি নামাজ? কথা একটু বলেন, অসুবিধা হচ্ছে আমি জানি। হ্যাঁ, ও নামাজ এখন আর আছে? মাওলানা, মুফতি, কারি, হাফেজ, সুফি সব আছে জি। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে ভারত কাঁপিয়ে দিচ্ছে, আর একটা পিসাব পয়দা হয় না কেন? যা হয়েছিল সেই আগে, এখন আর একটা পিসাব হয় না কেন জি? তাহলে নফল কমেছে, ইবাদত কমেছে, শরিয়াতের নিয়ম কমেছে, স্যান্ডেল শুধু বেড়েছে জি। আমি একটা বুজুর্গ, বড় হুজুর, এরকম বড় জামা গায়ে দিলে হাজির রুমাল যদি কাঁধে ফেলা যায়, ওরে বাপ রে কি! এভাবে স্যান্ডেলে আজকে জীবন চলছে। আজকে পীর হয় না কেন?
একদল লোক পীর সম্পর্কে শুনে চোখ থেকে আগুনের মতো তাদের তাকানোর দৃষ্টি পাওয়া যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ পড়ার জন্য ওযু করছেন। ফজরের পরে বেলা উঠে গেলে পরিষ্কার হলে 2 রাকাত নামাজ পড়তে হয়। কি নামাজ বলে? ইমাম সাহেব জানা, আমি বলবো কেন? হ্যাঁ, এশাকে নামাজ তো। আর 10টার দিকে 2 রাকাত পড়তে হয়, এর নাম চাস্তের নামাজ। বলছে ইমাম মুয়াজ্জিন ওরা বুড়ো হয়ে গেছে পড়বে। আমরা জনমানুষ কারখানায় কাজ করি, কলকাতা যাই, ট্রেনে যাই, আমাদের জন্য এসব কেন? কি তা ইবাদত কমছে? হযরত আব্দুল কাদের জিলানী ওযু করছেন, এমত অবস্থায় পাখির পায়খানা উড়ে এসে তানার জামায় লেগে যায়, তানার লুঙ্গিতে, পরনের পোশাকে লেগে যায়। হুজুর ওই পায়খানা দেখে রাগান্বিত হয়ে উপরের দিকে মুখটা তুলে দেখলেন একটা ছোট্ট পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে। হুজুর বললেন, পাখি রে, তোর মরার জায়গা হলো না, তুই এমন জায়গায় পায়খানা করলি আমার গায়ে এসে গেল। আমি আব্দুল কাদের নামাজ পড়ার জন্য ওযু করতে এসেছিলাম। ওই মুখের কথা মুখে থাকলো, জালালি মেজাজে তিনি কথাটা বলেছিলেন, আল্লাহর কাছে কবুল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে পাখিটা উঠতে উঠতে আব্দুল কাদের জিলানীর ওযু হয়ে গেল, পোশাক পাল্টালেন, গায়ের কাছে পড়ে মারা যায়। কি বন্দুক দিয়ে মেরেছেন? তীর দিয়ে মেরেছেন? না। কি বললেন? মরার জায়গা হলো না, তুই এখানে মরলি, আমার গায়ে পায়খানা করে দিলি। ওযু করে কাপড় পরিষ্কার করে পায়রাটা ধরে নিয়ে ওই পাখিটা ধরে নিয়ে ছাত্রদের বললেন, মাদ্রাসার মাঠে দাফন করে দাও। আর আমি আব্দুল কাদের আমার আলমারিতে যত বিধান আছে, জামা আছে, একটা জামা বার করে নিয়ে ওই জামাটা রাস্তার কিনারায় গিয়ে চিৎকার করো, বড় পীর সাহেবের জামা, পুরাতন জামা, 100 টাকা দামের জন্য বিক্রি করে দেবে। আচ্ছা, পুরাতন মালের দাম বেশি না নতুন মালের? একটু কথা বলেন না জি। নতুন মালে এখন পুরাতন মাল ভালো ঘষে করে পরিষ্কার করে যদি আয়রন করে বলা যায়, আল্লাহর কসম 1 নম্বর চকচকে কি পণ্য বলবে। আজ এগুলো ব্যবসার ক্যাপাসিটি, ব্যবসার ক্যাপাসিটি এগুলো চলছে বাজারে। মানে চৈত্র সেল হচ্ছে, চৈত্র সেল। সেল মানে বিক্রি, আললে ড্যামেজ মাল বিক্রি করার জন্য রাস্তায় ফেলে রেখেছি। আর লোক মনে করছে সেল মানে দামি কম, দামি কম কেন আর ব্যবহার করছি, আসলে ড্যামেজ মাল কি এ বিক্রি হচ্ছে। তো হযরত আব্দুল কাদের জিলানীর কথা শুনে একটা ছেলে মাদ্রাসা থেকে আলমারি থেকে ওই পিরহানটা নিয়ে রাস্তার কিনারায় চিৎকার করছেন, 100 দিরহাম, 100 দিরহাম, বড় পীর সাহেবের জামা। যদি 500 দিরহাম বলতেন পীরের মর্যাদার জন্য, ওই জামাটা 500 দিরহামে বিক্রি হতো। কিন্তু পুরাতন জামা যদি ঠকিয়ে 500 বেচা হয়, তাহলে তো ঠকানো হবে। সেই জন্য পীর সাহেব 100 টাকা দাম বললেন। এরই নাম হলো তাকওয়া। আমরা ঢোকা যাবে না যদি বলে ফেলেছি। একটা মসজিদের কভার করে দলিল হচ্ছে বলেন জায়গা। হ্যাঁ, এ বলছে আমার দাদু দিয়েছিল, ও বলছে আমার দাদু কিনেছিল। মসজিদের জায়গা সব না, সব জায়গা। হ্যাঁ, এক জায়গায় দিয়েছে, অন্য জায়গায় মসজিদ। এভাবেই তো পরিস্থিতি আজকে। ভাই ভাই ঝগড়া হচ্ছে, জায়গাটা অরিজিনাল ছোট ভাই, বড় ভাই বললো আল্লাহর রাস্তে নিঃশব্দে মসজিদে দিয়ে দিলাম যাতে ছোট ভাই ভাগ না পায়। এখন বড় ভাই মরে গেল, ছোট ভাই বলছে মাল আমার, তোমরা কার কাছ থেকে নিয়েছো জি? দে কেস ঠেকে 40 বছর কেস চলে এখন। হ্যাঁ, এভাবেই ফতোয়া দিচ্ছে জি। মসজিদে নামাজ আজ 2টো পাড়ায় মসজিদ হচ্ছে, এই অবস্থা আছে। হুজুরের জামাটা 100 টাকা বিক্রি হলো। ছাত্ররা বললেন, হুজুর টাকা কি করতে চাই বলেন? হুজুর বললেন, টাকাটা দিয়ে চলে যাও। রাস্তার কিনারায় দাঁড়িয়ে গরিব মিসকিন এতিম দুস্থ 1 দিরহাম, 2 দিরহাম, 5 দিরহাম দিয়ে দিয়ে সন্ধ্যা পর্যন্ত টাকাগুলো ব্যয় করে আসবে। সন্ধ্যা পর্যন্ত টাকাগুলো সব ব্যয় হয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানী মাগরিবে নামাজ পড়ছেন, সব ছেলেরা নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজের পরে ছাত্ররা বললেন, হুজুর একটা পাখি মারা গেল, তাকে মাটি দিলেন কেন? পুরাতন জামা বিক্রি করে দান করলেন কেন? হুজুর বললেন, বাবারা শোনো, ওযু করছিলাম, ওই অবস্থায় পাখিটা পায়খানা করেছে, আমার কাপড়ে লেগেছে। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম উড়ন্ত পাখি। পাখিটার কোনো জ্ঞান নাই, পাখিটার কোনো দোষ নাই, পায়খানা পেয়েছে, পায়খানা করেছে, হাওয়ায় উড়ে এসে আমার গায়ে লেগেছে। আমার এলেম আছে, জ্ঞান আছে, ধৈর্য ধরতে পারিনি, রাগের কারণে বলে ফেললাম, মরার জায়গা হলো না। আর আমার আল্লাহ পাক সেটাই কবুল করে নিয়ে
ওই পাখির জানটা কবজ করেছে, আমার পাশে পড়ে গেছে, আমি তাকে দাফন করে দিয়েছি। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আব্দুল কাদের, তোমার জ্ঞান ছিল, এলেম ছিল, আমল ছিল, ধৈর্য কেন ছিল না? তোমার পাখি পায়খানার কারণে মেজা খারিয়ে তুমি কেন মৃত্যুর কথা বলেছ? আমি আব্দুল কাদের ওই দিনে জবাব দিতে পারবো না। সেই জন্য পাখি মারার কাফারা হিসাবে ওই জামাটা বিক্রি করে 100 টাকা গরিবদের মধ্যে দান করে দিয়েছে। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে না। কি আপনারা কি আলে হাদিস নাকি? সুবহানাল্লাহ বলা অসুবিধা আছে? এত সুন্দর একটা তথ্য দিলাম, সব চুপ করে আছে। ওয়াজের ভিতরে ব্যায়াম ঢুকেছে, মৌলভী সাহেবের ব্যায়াম ঢুকেছে, আর মুরিদদের ভিতরে ব্যায়াম ঢুকে গেছে। আমাদের সিলসিলার জলসার বৈশিষ্ট্য এটা, জান্নাতের সুসংবাদ, মুমিনের সুসংবাদে সুবহানাল্লাহ বলতে হয়। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলতে চেয়েছি? ঘটনা বলতে চেয়েছি। হযরতে উমর ফারুকের তাকওয়া, পায়রা মারার জন্য ছাগল। আব্দুল কাদের জিলানী হুজুরের তাকওয়া হলো কি? এই জামা বিক্রি। আর একটা বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না? বাবা আপনাদের বিরুদ্ধে ওয়াজ করছে, অসুবিধা হয় না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা রাখাল ছিল, হাদিসটি বুখারীতে। এখন তো সব যা বলছে বুখারীজি। হ্যাঁ, বুখারীর নাম দিলে মানে সব মুক্তি। যে পড়েছে সে বলছে বুখারী, যে পড়েনি সে বলছে বুখারী। আর আমরা বলছি ওরে বাপরে, বুখারী থেকে দলিল দিচ্ছে জি। মাঠের রাখাল পর্যন্ত এখন বুখারী পড়ছে জি। জ্ঞানের জন্য না ইমাম সাহেবের পিছনে লাগার জন্য? মাঠের রাখাল বুখারী পড়ছে জ্ঞানের জন্য না ইমামের পিছনে ফুসফুসনি দেওয়ার জন্য? সিলসিলার আলেমদের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বুখারী পড়ছে। কিসের জন্য? ইলমের জন্য পড়ে না জি। তো বুখারীর একটা তাৎপর্য আছে। হযরত ইমাম বুখারী একটি লোকের কাছে হাদিস শোনার জন্য কয়েক শত মাইল ঘোড়া ছুটে ছুটে চলে গেলেন। তার কাছে একটা হাদিস আছে। গিয়ে দেখছেন লোকটি বাড়িতে নেই। তার একটা গাধা ভোরবেলা বার হয়ে গেছে, মাঠে ঘাস খাচ্ছে। আর লোকটির প্রয়োজন পড়েছে গাধাটা ধরার জন্য, কিন্তু ধরতে পারছে না। ভালো করে পরনের কাপড়টা ফুলিয়ে উঁচু করে ভিতরে হাত দিয়েছে জি, দিয়ে আর গাধাটাকে ডাকছে আর নাড়া দিচ্ছে। তার মানে এর ভিতরে মাল অনেক আছে, তুই চলে আয় খাবি জি। কি এটা হচ্ছে ধোঁকা। ইমাম বুখারী তার বাড়িতে না গিয়ে দেখছেন লোকটি, যার কাছে একটা মাত্র হাদিস আছে, কয়েক শত মাইল দূর থেকে হাদিসটা সংগ্রহ করার জন্য গিয়েছেন। ওই লোকটি তার ওই বাড়ির গাধাটাকে ডাকছেন, কিন্তু তার কাপড়ের মধ্যে খাবার নয়। ওই মালিকের ডাক শুনে ওই গাধাটা আস্তে আস্তে নিজের কাছে, অর্থাৎ মালিকের কাছে যখন আসলো, কাপড়টা খুলে দিলে কোনো খাবার নয়, গাধার গলাটা ধরে ফেললো। ইমাম সাহেব রেগে গিয়ে বললেন, ওগো বন্ধু, আমি এসেছি তোমার কাছে একটা হাদিস নিতে, তুমি কিন্তু কাপড় তোমার খাবার ছিল না, ওই গাধাটাকে তুমি ডাকলে, হাকিকাতে কি তুমি তোমার প্রাণীকে ধোঁকা দিলে না? তোমার কাছে হাদিস নিতে এসেছিলাম, আর কিন্তু আমি হাদিস নেব না। লোকটি বলেন, কিসের জন্য? হযরত ইমাম বুখারী বললেন, তুমি যদি চতুষ্পদ প্রাণী ধোঁকা দিতে পারো, রাসূলুল্লাহর হাদিসের ভিতরে কত ধোঁকা দিতে পারো, সেই জন্য আমি তোমার কাছে হাদিস নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বুখারী তো দলিল, এখন সবজি হ্যাঁ তো অনেক বেড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি জি? ইমাম বুখারী 7000 হাদিস সংগ্রহ করেছেন। রাসূলুল্লাহ রওজায় 2 রাকাত করে নামাজ পড়েছেন। একটা হাদিসের জন্য 2 রাকাত নামাজ, 7000 হাদিস সংগ্রহ। কত নামাজ হবে? 14000 নামাজ। একটা হাদিস লিখেছেন, ওযু করেছেন, 7000 বার ওযু করেছেন, 14000 বার নামাজ পড়েছেন। রাসূলুল্লাহর সঙ্গে জিয়ারত হয়েছে 7000 বার। বলুন সুবহানাল্লাহ। আর এখন আমরা রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে নিষেধ করে দিচ্ছি, ওখানে যায় নাকি? এরাও বুখারী পড়ে, বুখারী বলে। তাই ইমামের ঠকানোর জন্য বুখারী না জ্ঞানের জন্য বুখারী? কি এভাবে চলছে জি। আল্লাহ হেফাজত করেন। আসল কথা কি বলছিলাম আমি নিজেও ভুলে গেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাখাল ছিল, তার নাম হচ্ছে আমর বিন ফাহিরা। তিনি ঈমান গ্রহণ করেছিলেন। একসময় কিছু খাবার নিয়ে এসে প্রিয় মনি হযরত আবু বকরের কাছে দিলেন। এত ক্ষুধার্ত ছিলেন, বিশ্বাস করে তিনি খাবারটা খেয়ে ফেলেছেন। আমাদের ছেলেরা যদি বাজার থেকে খাবার কিনে আনে, আমরা খাবো না, বিষ বলে ফেলে দেবো।
ছেলের প্রতি সন্দেহ হবে? জামার ভিতরে সন্দেহ হবে, মরে গেলে ভাগ পাবে জায়গা, তাড়াতাড়ি শ্বশুরের বিদায় করে দেবে। জামার ভিতরে সন্দেহ হবে, ছেলের ভিতরে সন্দেহ। তাহলে একেবারে নিকটতম রাখাল আমর বিন ফাহিরা খাবার দিলেন, খেয়ে ফেললেন। কিন্তু খলিফা আবু বকর কোনো সময় এইভাবে খেতেন না। কোথা থেকে এনেছে, কোথায় পেলে, কিভাবে পেলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহর এই খাবার হওয়ার পরে ওই আমর বিন ফাহিরা বলেন, হুজুর আজকে তো কোথা থেকে খাবার আনলাম, আপনি জিজ্ঞেস করলেন না, খেয়ে ফেললেন। হুজুর বলেন, খোদার তরে না খেয়ে ফেলেছি, তবে কোথা থেকে খাবার এনেছে? ওই সময় আমর বিন ফাহিরা বললেন, আমি যখন ইহুদি ছিলাম, বিধর্মী ছিলাম, আমি মন্ত্রতন্ত্র পাঠ করতাম, সেই সময় একটা লোকের মন্ত্র করে আমি শাফাত মন্ত্র করে দিয়েছিলাম, রোগ থেকে মুক্তি পেয়েছে। আজকে দেখা হওয়ার পরে খাবারটা দিয়েছে, সেই খাবারটা আমি আপনার কাছে দিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তিনি গালের ভিতর হাতটা চালিয়ে দিয়ে কেবলমাত্র ওট তুলতে থাকলেন। ওই কাহানাত অর্থাৎ মন্ত্রতন্ত্র পড়ে কি খাদ্য, ওই খাদ্যটা হলো হারাম, এই নিষিদ্ধ খাদ্য পেটের মধ্যে চলে গেছে। আঙুল চালিয়ে দিয়ে বারে বারে বমি করতে থাকলেন, পেটের খাদ্য উঠলো, কিছু উঠলো না। অবশেষে তিনি কি করলেন, জগ ভর্তি পানি তিনি পান করে ফেললেন, মুহূর্তের মধ্যে বমি করলেন, পেটের খাদ্যগুলো সব বাইরে চলে আসে। এর নাম হচ্ছে তাকওয়া। আমাদের বলে, হুজুর খান না, এত জোগাড় করেছি, খান না, ঠেসে ঠেসে খাওয়াবে। চলে যাওয়ার পরে বলছে ডবল হারাম খোর, 3 জনের মাল 1 লাখ এনেছি, না খেলে দোষ। হুজুর এই গোস্ত এনেছি, মুরগি এনেছি, এত খাবার এনেছি, খাবেন না, কার জন্য জোগাড় করলাম, আগে থেকে বলতে পারেননি কেন? খুব চোখ রাঙাবেছি। এবার যদি আপনি একটু বসে খান, চলে যাওয়ার পরে বলে হারাম খোর, 3 জনের মাল টেনে চলে যাচ্ছে। জি, তাহলে খেলেও দোষ, না খেলেও দোষ, এমন কারবার আমরা করে বেড়াচ্ছি। জি, এবার আমি প্রথম দিকে চলে যাই। 1 তলা বাড়ি আর 9 তলা বাড়ি, 30 তলা বাড়ি, মর্যাদা বেশি কার? 1 তলা ইটের বাড়ি, 30 তলা ইটের বাড়ি। ইটের দিক থেকে সবাল, মর্যাদার দিক থেকে কি 30 তলা মর্যাদা বেশি হবে না? জি, তাহলে 1 নম্বর হলো বাসার, বাসারের উপরে হলো মমিন, মমিনের উপরে হলো আবেদ, আবেদের উপরে হলো মুত্তাকি, মুত্তাকির উপরে হলো শহীদ, যারা রাসূলুল্লাহর সময় বিধর্মীদের সাথে লড়াই করে মারা গেছেন, তারা হলো শহীদ। প্যালেস্টাইনি মমিন মাতৃভূমি বাঁচানোর জন্য হামাস যারা আজকে ইসরায়েলের সঙ্গে লড়ছে, নারী হোক পুরুষ হোক, যদি মারা যায় এরা হবে শহীদ। বিজাতির সঙ্গে লড়াই হচ্ছে মাতৃভূমির সম্মান রক্ষার জন্য। অবাধে নির্বিচারে বোম পড়ছে, নারী পুরুষ রাতের অন্ধকারে, যদি মারা যায় তাহলে এরা কিছুই যাবে না, এরা হলো শহীদ। কিন্তু আমাদের সময় রাজনীতি করতে গিয়ে যদি মরে যায়, একটা স্ট্যাচু করে নিচে লিখে দেয় শহীদ। কি সত্যিকারের শহীদ? হ্যাঁ, সত্যি শহীদ শব্দটা ঠিক আছে, কিন্তু মর্যাদাটা ওর ভিতর নেই। ধর্মের জন্য মরেনি, লড়াই করতে মরে গিয়েছে। তাহলে শহীদ, শহীদের থেকে বড় হলো মুজাহিদ। মুজাহিদ মানে যে যুদ্ধে জয়লাভ করে বেঁচে থাকলো, আর একটা যুদ্ধের জন্য যে অস্ত্র শস্ত্র ধার দেয়, প্রস্তুত থাকে, সে হলো মুজাহিদ। মুজাহিদের থেকে বড় হলো আবরার। আবরার মানে যার কথায়, যার চলায়, যার বলায় নেকি পাওয়া যায়। রাস্তা থেকে গেলে লোক বলে লোকটা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, লোকটার দিকে আল্লাহ বললে 50টা নেকি হয়, বলি সুবহানাল্লাহ। তাহলে এ হচ্ছে আবরার। আবরারের থেকে বড় কে? আবদাল। আবদাল মানে পরিবর্তন। ঘটিয়ারির গাজী সাহেব, রাজস্থানে আজমির শরীফের খাজা সাহেব, ক্যানিং এর মুস্তানজি, এরা এই দেশের মানুষ না অন্য জায়গার মানুষ? তাহলে এদের ঈমান আমল আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য, দিন প্রচারের জন্য এক জায়গা থেকে মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় পাঠানো হয়েছে। এদের বলা হচ্ছে আবদাল। আবদালের থেকে বড় হচ্ছে আওতাদ। একটা ইউনিয়ন থাকে, 20-22 জনের একটা ইউনিয়ন, এর একটা সেক্রেটারি থাকে, তো জি থাকে না? আবদাদের যিনি পরিচালনা করেন আওতাদ। আওতাদের থেকে বড় হলো কুতুব। কুতুবের থেকে বড় হলো কুতুবুল আকতাব। এগুলো পিরানি তরিকার ব্যাপার আছে। জি, কুতুবুল আকতাবের থেকে বড় হলো গাউস। গাউসের থেকে বড় হচ্ছে গাউসে আজম। সারা পৃথিবীতে যত ওলি এসেছেন, একজন ওলি হলেন গাউসে আজম, তিনি হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বাজারে কিছু বেড়ে বক্তা পাওয়া যায়, বলছে গাউসে আজম মানে আল্লাহ, আব্দুল কাদেরকে গাউসে আজম বলা যাবে না। ওই সময় তার কর্মকাণ্ড দেখে, মানুষের সহযোগিতা দেখে তৎকালীন আলেমেরা তারাই ওনাকে উপাধি দিয়েছিলেন গাউসে আজম।
তাহলে গৌসে আজমের থেকে বড় হলো তাবে তাবিঈন। তাবে তাবি মানে যারা তাবিদের দেখেছেন, তাবে তাবির থেকে বড় হলো তাবিঈন। তাবি কাদের দেখেছেন? সাহাবী হুজুরদের দেখেছেন, আসহাবে কেরামদের। তাহলে তাবে তাবির থেকে বড় হলো তাবিঈন, তাবির থেকে উপরে হলো সাহাবী। সাহাবীদের মধ্যে ভাগ আছে, সাহাবীদের মধ্যে বড় হলো আনসার। মদিনার বুকে যারা বিবি দিয়ে, বাচ্চা দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে রাসূলকে ভালোবেসেছিলেন এবং সহযোগিতা করেছেন, ঈমান এনেছিলেন। আনসারদের থেকে বড় হলো তারা মুহাজির, যারা মক্কা থেকে বিবি রেখে, বাচ্চা রেখে, সন্তান রেখে, জায়গা জমি রেখে দ্বীনের জন্য রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় হিজরত করে গিয়েছিলেন। তাহলে আনসারদের থেকে বড় হলো মুহাজির, মুহাজিরের থেকে বড় হলো সিদ্দিক। যত সাহাবা হুজুর আছেন সবার মধ্যে থেকে বড় হলেন আবু বকর সিদ্দিক। সিদ্দিক হলেন পৃথিবীতে একটাই। সিদ্দিকের উপরে কার মর্যাদা? সিদ্দিকের উপরে হলো নবী, নবীদের থেকে উপরে হলো রাসূল, রাসূলের থেকে উপরে হলো উলুল আযম মিনার রাসূল। উলুল আযম মিনার রাসূল মানে 1,24,000 নবী পয়গম্বরের মধ্যে 5 জন হলেন শ্রেষ্ঠ। আদম নবী, ইব্রাহিম নবী, হযরত নূহ নবী, মুসা নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা পরে তাহলে কি বলছিলাম? রসুল নবীর থেকে বড় হলো উলুল আযম মিনার রাসূল। উলুল আযমের রাসূলের উপরে তবকা হলো খলিল। সারা পৃথিবীতে যত নবী এসেছেন একজন হলেন খলিল, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। খলিলের উপরে মর্যাদা কার? খলিলের উপরে মর্যাদা হলো খাতামুন নবীয়িন, শেষ আর কোন নবী আসবে না। খাতামুন নবীর উপরে মর্যাদা কার? তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর উপরে মর্যাদা কার? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের উপরে মর্যাদা কার? তিনি হলেন মুস্তাফা। মুস্তাফার উপরে জানার মর্যাদা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ পর্যন্ত পৌঁছাতে গিয়ে বাসার থেকে কটা তবকা হলো? রসুল মানুষ, আমরা মানুষ, রসুল খাই, আমরা খাই, তিনি দেখি, আমরা দেখি। সুতরাং বড় ভাই ছোট ভাই, মক্কার কাফেরেরা যা বলেনি, বেঈমানেরা যা বলেনি, আজ তোমরা রাসূলুল্লাহর মর্যাদা দেখিয়ে আজকে এই অন্ধের মতো বিকৃতি করে নেটে রাসূলুল্লাহর মর্যাদা তোমরা ছড়াচ্ছ। কিয়ামতে মুখ দেখাবে কি করে? কবরে রাসূলুল্লাহর ছবি দেখিয়ে বলা হবে মা হাজার রাসূল আল্লাযী বুইসা ফিকুম, বলো ইনিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আজ দুনিয়াতে যদি ভক্তি থাকে, ভালোবাসা থাকে, রাসূলের দরুদ থাকে, রাসূলের মহব্বত থাকে, আল্লাহ চোখ খুলে দেবে, অন্তর খুলে দেবে, বলে ফেলবেন হাজা নবিয়না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী। রাসূলুল্লাহর সামনে যদি বেয়াদবি থাকে, মুনাফিকি থাকে, ঘৃণা থাকে, অবজ্ঞা থাকে, রাসূলের প্রতি যদি তোমাদের চরম বিদ্বেষ সাথে, কবরে দেখার পরে বলতে পারবে না লা আদরি, চিনি না। আর দুনিয়াতে ঈমানের জন্য শর্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, কবরে মুক্তির জন্য শর্ত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই নয়, মাটির মানুষ নয়। আজ এভাবেই বিকৃতি চলছে সারা পৃথিবীতে। ইহুদিরা যা বলেনি তাই আজকে মুসলমানেরা বলে বেড়াচ্ছে। আমি রফিক সাহেব, সবাই চেনে আমার, একটা চার দোকানে গিয়ে বসলাম। একজন বলছে হুজুর একটু চা খান। কি? আমি কিন্তু খেতে চাইনি, আমাকে দিল। আর একজন লোক চার দোকানে গিয়ে বলছে ভাই রফিক সাহেব যখন পেয়েছে আমার একটা দাও। তাহলে বিনা চাওয়াই একজন পেল, আর চেয়ে একজন পেল। মর্যাদা কার? যে চাইনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে আগুনে ফেলেছেন দ্বীনের জন্য, বাচ্চাকে কোরবানি করতে হয়েছে, বহু পরীক্ষা পড়েছি, বহু মার খেয়েছি, বিবি বাচ্চা নিয়ে মিশর থেকে মক্কায় রেখে এসেছি, অন্তরে ব্যথা, সব কিছু ধৈর্য সহ্য করে আল্লাহ আমি আপনার বন্ধু হব। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আমি কবুল করলাম, তুমি হলো আমার বন্ধু, তোমার নাম হলো খলিল। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী কোনো দাবি করেনি। ছোটবেলায় ইতিম ছিলাম, মা হারা ছিলাম, বাপ হারা ছিলাম, মক্কার কাফেররা তাড়িয়েছেন, দাঁত আমার ভেঙে দিয়েছেন, মক্কা থেকে আমি মদিনা চলে এসেছি, কোনো অজুহাত নবীজি করেননি। আল্লাহ পাক বলেন মুহাম্মদ আমি তোমার বন্ধু হতে চাই, তোমাকে আমার বন্ধু করতে চাই। রাসূল বলেন আমি কবুল করে নিলাম। বলি সুবহানাল্লাহ। এই নবী মাটির মানুষ,
এই নবী সাধারণ মানুষ, এই মানুষ আমাদের মতো খায় চলাফেরা করে, আজকে নবীর মূল্যায়ন এভাবেই হচ্ছে। নবী মানুষ, আমরা মানুষ, নবী খায় আমরা খাই, ঠিক আছে, নবীর কোনো গোনা নেই, আমাদের গোনা আছে, ওই নবী সমান সমান। কি অসুবিধা হলো নাকি আপনাদের? তো আমি ধন্যবাদ দেবো সেই যুবক বন্ধু যারা আজকে নবী জানার জন্য এই মাস চলে গেছে, কিন্তু এনাদের আগ্রহ চলে যায়নি, সেই মজলিস কায়েম আছে। উৎসাহ যে নবীর সামনে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলিহি সাইয়্যিদিনা। তো হমরার লোক তো এরম দরুদ পড়ে না যে, যেখানে মেজা হুজুর এসেছে, বড় হুজুর এসেছে, ছোট হুজুর এসেছে, ফুরপুরার হুজুরা আছে 3টে 4টে জি, তাহলে আজকে দরুদের অবস্থা এরম কেন? হ্যাঁ, মনে হচ্ছে কমিটি চা দেয়নি সন্ধ্যা থেকে নাকি? সব জায়গায় এখন স্টাইল জি, চা দিতে হবে, ছোলা মুড়ি দিতে হবে। মেটিয়াপুরি যে জলসা যাই সেখানে 4